না মানলে আমরাও যাইতে চাই না। বাবাজি, সবাই রাগ করে থাকলে তো শত্রুতা বাড়বো। আসলে মানুষটা সব কথা শেয়ার করুন না। আচ্ছা, তুই কি এখনো আমার সাথে ফ্রেন্ডলি হতে পারিস নাই? তোমরা আমার সাথে থাকবা, মরল বাড়ি রে আমরা রক্ষা করবো। যেটার সামনে গেলে তুমি মাথা নিচু করে রাখ। আপনার সাথে এত সুন্দর মানুষ থাকতে আমার মতো কাদার সাথে কেন যাইব? গাধা মানে বুঝলাম না। আমি এখন আসি। ভাইজান কি আমাকে ভুলে গেছে রে? আব্বা, যার কাছে ক্ষমতা তাই হে দিই পড়িল। কে কোথায় আছো? আরে দেখা যাও কারে নিয়ে আইছি। রিমা, তুই এই বাড়িতে আসত কেন? বাইরে বাইরে কইতাছি। ভালোই ভালো এই বাড়ি থেকে বিদায় হোক, আর নাইলে চুলগুলা ধইরা ঘাড্ডা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেবো। দাঁড়াও, রিমারে আমি এই বাড়িতে আনছি। ভাইজান, এইটা আপনি কি করছেন? যে বাপ ভাই সবাই জেল খাটাইছে, তার মুখ আমরা দেখতে চাই না। সবাই শুনে রাখো, আমি 2 দিন পরে লন্ডনে চলে যাবো। আমি এই বাড়িতে আর কোনো লড়াই দেখতে চাই না। ভাইজান, আমি এই মাইয়ার ত্যায্য করছি, আমি ওরে মাইনা নিমু না। অবশ্যই মানিয়ে নিতে হইব, এটা আমার হুকুম। দাদা ভাইজান, আপনার হুকুম আমরা মানি না। আমিও ছোট আব্বার লগে একমত। করিম ভাই লগে আমিও একমত। আমরাও একমত। আমার মুখের উপরে কথা, সবাইরে বাড়ির থেকে বাইর করে দেবো। মোড়ল সাহেব, না বাইর করে দেন, জরিমানা করে দেন, একদম ঠিক হয়ে যাব। মাস্টার, তোমারে সবাই আগে বাড়ির থেকে বাইর করবো। তুমি এক্ষুনি এই বাড়ির থেকে বেরোয় যাও। মোড়ল সাহেব, এখনই চলে যাবো? সকালে গেলে হয় না? দুটা কাপড় দোয়ার বাকি আছিল। আমার সামনের থেকে যাও। বড় বউ, মেজ বউ, রিমা সহকারী ঘরে যাও। জি বড় রিমা, জামাই আসো আমার সাথে আসো। কারো কোনো কথা নাই, সবাই যার যার ঘরে যাও। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের খালি বড় আব্বাই কইছে দেখা তোমাকে মাইনা নিতে আমরা বাধ্য হয়েছি, আর নাইলে আমার জামাই জেলে পাঠাইছি। মুন্ডায় চাইতাস তুমি কাঠটা ধরে বাড়ি থেকে বাইক করে দিই। তোমরা এমনি আজে বাজে কথা বলে কিন্তু আমি এখনই চলে যাবো। এত রাগ দেখ হতে লাইছো কেন? আমরা এমনি এমনি আহি নাই, মোড়ল সাহেব আমাদের হাত পা ধরে নিয়ে আইছে। তোমার মতন রিক্সাওয়ালা যদি আমাকে বাড়িতে না আসতো তাহলে তো আমরা একবারে পানিতেই পড়ে যাইতাম। রিমা, চলো তো আমরা এখনই চলে যাবো। থাক, যাওয়া লাগবো না। ভাবি চলেন তো, বড় আব্বা আনছে করে বড় আব্বাই বুঝুক। আমরা জীবনও কথা কমো না। এই রিক্সাওয়ালা বউর লাগে কথা কনের কোনো দরকার আছে? ভাবি চলেন তো, আহেন। আমরা মনে হয় এখানে এসে ভুলই করলাম। দেখি না, না মিললে চলে যাবো। চলো আমরা এখনই চলে যাই। তোমারও যেটা এত কই, আমি এখন গেলে কষ্ট পাবো না? আমার এখানে দম বন্ধ লাগতেছে। প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেঠা, রিমা আর ওই ছোট লোকের বাচ্চারে এই বাড়িতে আনাটা কি ঠিক হইলো? দেখ, আমি যা ভালো মনে করছি ঠিক তাই করছি।
মোরল বাড়ি ওই রিক্সাওয়ালা জামাই রে মাইনা নিছে, এর চেয়ে তার নিকৃষ্ট কি হইতে পারে? আমি যা জানি তোরা তা জানোস না। ভাইজান আসলে এই কাজটা ঠিক হয়নি। কোন দিক দিয়ে ঠিক করি নাই? অগমাইনা নেওয়াটা একদমই ঠিক হয়নি। ওর আব্বা রতন দুলাল ওগরে সবাই জেলে দিছে। যা তোর বাপেরে সবাইরে ছাড়াই লই আয়। কেমনে সারাই আনবো? ওরা অভিযোগ কইরা মামলা দিছে, কোর্টে শুনানি চলতেছে, জেল হয়ে যাবো গা। ধরো রিমার জামাই যদি থানায় গিয়া বলে যে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাইলে কি আর ওরা জেল খাটবো? রিমার জামাই কি এই কথা থানায় গিয়ে কইব? রিমার জামাইরে মান্য নিলে তাইলেই কইব। জ্যাঠা এইবার আপনার চালটা আমি বুঝছি। ভাইজান আমরা তো এই হিসাবটা বুঝতে পারি না। সবাইরে জেল থেকে ছাড়াইয়া খেলুম আমি আসল খেলা। যাও, যা করি চুপ করে দেখো। যাও রিমার জামাইরে ঘরে নিয়ে যাও। আর এই কথা কেউ যেন বুঝতে না পারে। ওই ছোট লোকের বাচ্চা আমার ভাতিজিরে বিয়া করছে, আমি ওগরে যে কি করুম। কিরে রিমা, সংসার জীবন কেমন চলছে তোর? ভালোই আপু। আমারও না একজনকে খুব পছন্দ হয়। কে? লতিফ ভাই। তুই কিভাবে জানলি? তুমি যে লতিফ ভাইরে নিয়ে ঘুরো ফিরো, আমি সব কিছুই জানি। কে লতিফ বলছে? লতিফ ভাই আমার লাগে অনেক সব কিছু শেয়ার করে। আচ্ছা, লতিফ কি আমাকে ভালোবাসে? লতিফ ভাই তো সুলতানাপুরে পছন্দ করে, কিন্তু আবার তোমারও খুব পছন্দ করে। কিরে রিমা, কি অবস্থা তোর? এই তো ভাইয়া ভালো। তোমার কি অবস্থা? কিভাবে আর ভালো থাকি বল। এবার ভাবছিলাম দেশে ব্যাক করে তোকে বিয়ে করে ফেলবো, কিন্তু এসে দেখি তোর অলরেডি বিয়ে হয়ে গেছে। তাই? তুমি যে আমার এত পছন্দ করে আগে কও নাই তো। তুই যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি ভাবতেই পারিনি। আসলে ভাইয়া কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। আচ্ছা চাওয়ার হয়েছে, কিন্তু বাসা থেকে কি মেনে নিছো সব? খালি জ্যাঠা মাইনা নিচ্ছে, বাড়ির অন্য কেউ এখনো মাইনা নেন। মেনে নিবে, তবে একটু সময় লাগে। আমারও তাই মনে হইতেছে। আচ্ছা আর যদি মেনে নাই নেয় তাহলে চল একটা কাজ করি, আমার সাথে লন্ডনে চলে আয়। লন্ডনে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই ভাইয়া। স্বামীর বাড়িতে আমি ডাল ভাত খাই অনেক সুখী আছি। কি রে, তুই দেখি একদম দাদি নানিদের মতো কথা বললি। বাঙালি নারীরা যুগ যুগ ধরে যা কয়ে আইছে আমরাও সেটাই করব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মাইনা নিছে? না, সবাই এখনো মাইনা নেই না। কি হইতেছে সব সময় চোখ কান খোলা রাখেন। এটাই চিন্তা করতেছি, আজকের দিনটা দেখি, তারপর নয় চলে যাবো। ভাইজান এটাই ভালো হইব, কারণ মনটা ভালোবাসতে জানে না, ওরা কষ্ট দিতে জানে। কষ্ট মনে হয় বুকটা ঠাস ঠাস করতেছে। মিনা সব সময় আর কি করবা না তো? ও মা, দুলাভাইয়ের লগি আর কি করবো না? আমি তোমার দুলাভাই হইলাম কোন সময়? এই দুলাভাইয়ের কথা কইতাছি। তাছাড়া সুলতান আপারে বিয়া করলে আপনিও তো দুলাভাই হয়ে যাইবেন, ঠিক কইছি না স্যার? মিনা কথা কম বলতে পারো না, এত কথা কওকে? আচ্ছা কম কথা কমনে। দুলাভাই বড় মরদ চাচাই আপনারে খাইতে রাখতেছে। এখন খাবো না। রিমা কো? বউ আছে তো, বউরে নিয়ে খাইবেন, চলেন। জান ভাই জান, খাইতে যান, আর যেটা কইছিলাম সেটা মাথায় রাখেন। কি কইছেন স্যার? মিনা তুমি এসব বুঝবা না। হ, আমি তো মানে ফিটার খাই, কিছুই বুঝবো না। দুলাভাই আপনি চলেন তো।
কই যান? তাই রিক্সাটা লয়ে বাইরে বাজার সাথে গরম লাগবো না। আব্বা আজকে না গেলে হয় না? কেন রে মা, এমনি কইতাছস কেন? যাইতে না করস কেন? সোহাগের তো কোনো খোঁজ পাইলাম না। মোরুর বাড়িতে কি হইতেছে কে জানে। ইস, আজকে যদি আমাকে একটা মোবাইল ফোন থাকতো তাহলে তো সোহাগের লগে ফোন দিয়া জিগাইতে পারতাম কি হইতাছে। আব্বা আমি আমার বান্ধবীর বাড়িতে যাই কল দিয়া দেখি। ফোন করার লাগে উত্তরপাড়া যাবি? আচ্ছা, ওই যে লতিফের কাছে যাই, ওর লগে গিয়া সোহাগের লগে কথা কইয়া জিগাবো ওরা কেমন আছে। আচ্ছা, আপনার লতিফের লগে দেখা হইলে বাইতে আইতে কইেন। কোনে এটা লইয়া তো চিন্তা করো না, মোড়লটা যদি অগলগে উল্টা পাল্টা কিছু করে না, আমরা একদম সাইরা কথা বলি। দাও ভিতরে যাও। বয় জামাই বাবাজি করো। বলবো আশেপাশে। এই যে দুলাভাই আইছে। জামাই বাবাজি বসো, তোমার লেগে অপেক্ষায় আছি। না যা, পায়েসের বাটিতে নিয়ে জ্যাঠা তোমার সাথে খাইতে চাইতেছে না। ভাইজান মাইনা নিছে দেখে আমিও মাইনা নিলাম। বাড়ির আর সবাই কি করবো আমি জানি না সেটা। আমি মোরল বাড়ির বড় পোলা, আমার উপরে কথা কইব এমন কেউ আছে? না ভাইজান, নাই। ভাইজান আপনি সবাইরে বুঝাই কয়েন। আরে কমুনে কমুনে সবাই মাইনে নিব, তুমি নিশ্চিন্তে থাকো। আরে জামাইরে খাবার দাও। আয় ভালো করে খাও, পেট ভরে খাও। নেরিমা তুইও খা। কি না কি খাস তুই সারাদিন খাস, বেশি করে খা। আম্মা, আমার শ্বশুর বাড়ি আমার ভালোই করে। আরে মা, তোর শ্বশুর আসলে অনেক ভালো মানুষ। শাহ সাহেব, মেম্বার পদে নির্বাচন করতে আইছি, আমাকে একটা পোস্টারও লাগাইতে দিল না। আরে রাখো তোমার মেম্বারি, আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতেছি, এলাকাতে একটা পোস্টার নাই। পোস্টার সব ওই মাতবর সাহেবের ইশারা। মাতবর সাহেবা? এইসব নির্বাচন বাদ দাও। ওই মাতবর সাহেবের হাত থেকে বাঁচতে চাইলে গ্রাম ছেড়ে পলাও। তাইলে আর কি করার, অপেক্ষা করতে হইব। খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ গোবরে পদ্ম ফুল। বাপরে বাপ। আব্বা তুমি আইছো? ভাইজান কেমন আছেন? করিম, তুই আইসস? আমি তো ভাবছিলাম জেলখানা রাস্তা তুই ভুলে গেছিস। ছোট আব্বা তুমি এতদিন আইলো না কেন? আইবো কেমনে? মোড়লগিরি করে সময় পাইলে তো আইবো। দাদা ভাইজান বাড়িতে আইছে, তুই জানোস না? আব্বা আপনি আর কথা কইেন না, কি কইতেছেন ওইটা কর। দাদা ভাইজান রিমার জামাইরে বাড়িতে আনছে। যারা আমাকে জেলে পাঠাইছে তাকে আমার বাড়িতে নিয়েছে। আব্বা যেই মোড়ল হয় এই কি বেইমান হয়? আমার তো মনে হয় না যেটা আমাকে ছাড়াইবো, আমাকে জেলে রেখে সে মোড়লগিরি করবো।
বাড়ির সব কটা বেইমান। ভাইজান, আমি আপনার পক্ষে আছি। ডিসিশন নিতে দিব না, সব ডিসিশনে বাধা দিব। ভাইজান, তুমিও বেইমানের সাথে মিল দিলা। বরাবর কান্দে না। রিমা, আমার এখানে ভালো লাগতেছে না, চলো বাড়ি চলে যাই। না, অহন গেলে জ্যাঠা রাগ করি। আর আমায় যেহেতু মাইনে নিছে, আস্তে আস্তে সবাই মাইনে নিবে। ও চাল চলনি কেন জানি সুবিধার মনে হইতেছে না। যাই হোক, জ্যাঠা যেহেতু নিজে দায়িত্ব নিছে, দেখে কি হয়। ওই যারা তো করে বাড়িতে তুলছে বলে সবাই মাইনা নিছে, কিন্তু আমি জীবনে মাইনা নিমু না। কেন তুমি মানবা না কেন? কারণ তোর কারণে আব্বা ভাইয়েরা জেল খাটতেছে। দেখো আপু, আমি তার ইচ্ছা করে জেল খাটাই নাই। অন্যায়কারীরা অন্যায় শাস্তি পাইতেছে। কেন তুই কি অন্যায় কম করছস? আমি কি অন্যায় করছি আপু? ভুইলা গেছস তুই মোরল বাড়ির মাইয়া হইয়া এই রিকশালার পোলারে বিয়া করছস। দেখো আপু, এত অহংকার করে কথা কইও না। দেখো তোমার কপালে কি জুটে। আর যাই হোক, তোর মতন ফকিন্নির কোনো পোলারে আমি বিয়া করবো না। খবরদার আপু, বারবার ফকিন্নি কইবা না। রিমা চুপ কর। বিয়া করছস ফকিন্নির পোলারে, হেরে কি লাট সাহেব কমো? আর খবরদার তুই আমার আপু ডাকবি না। তুই যেদিন আব্বার ভাইরে জেলে দিছস, ওই দিনে তোর মন থেকে মুছা ফেলাইছি। রিমা চলো আজকে এখান থেকে চলে যাই। না, যুদ্ধ যেহেতু শুরু হয়েছে, এই যুদ্ধর শেষ আমি দেখা চালু। দেখবো মোরলরা কত কি করতে পারে। আরে লোটাস, তুমি আইছো? তোমার কি মন খারাপ? আচ্ছা লতিফ, আমাকে তোমার কেমন লাগে? ভালো লাগে, তুমি তো অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হইতেছে তোমার মন অনেক ভালো। তুমি অনেক ভালো মনে মানুষ। তুমি আমাকে ভালোবাসো? ও হঠাৎ এই কথা কইতাছো কেন? জানতে ইচ্ছে করতেছে খুব। আরে এসব কথা রাখো তো। বলবা না? বলছিলাম না তোমাকে আজকে একটা অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবো, চলো। রিমা, কি রে মা, মনটা খারাপ কেন? সোডা আমরা আর পারতেছি না, এসব আমগো আর সহ্য হইতেছে না। দাদা ভাইজান যেহেতু তো করে আনছে, দেখ কি হয়। ওরা কি আসলে আমাকে ভালো চায়? এত বছর দইরা মোরল বাড়িতে থাইকাও মোরল বাড়ির মানুষটা চিনতে পারি না। দেহ কি হয়। তাইলে কি আমরা চলে যাবো? না, এখন যাওয়াটা ঠিক হইব না। তাইলে হিতে বিপরীত হইতে পারে। মা আমগরে মাইনা নিছে। তোর মায় তো যখন তখন গিরগিটির মতো রং বদলায়, আবার যে কখন রং বদলায় যাইব তোর মায় নিজেও জানবো না। এখন আমাকে কি করা উচিত? সব সময় ঠান্ডা মাথায় চিন্তা করবা। ওরা যদি তোমাগুলোকে পল্টি লয়, তোমরাও পল্টি লইবা। যে বেইমানি করবো তার লগে তোমরাও বেইমানি করবা। এইটাই সঠিক, আর এইটাই করতে হইব। জারিমা জামাইরি নিয়ে এখন ঘরে যাবো। তোমার মাঝে আমার বসবাস, সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ। তোমার মাঝে আমার বসবাস, সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ। তুমি বন্ধু আসমানের চান, আমার জানের জান। তুমি বন্ধু, আসমানের চান, আমার জানের জান। তোমার লাইগা, তোমার লাইগা, তোমার লাইগা ছটফটায়া কান্দে পরাণ। তোমার লাইগা ছটফটায়া কান্দে পরাণ।
সোহানা, কি রে, কি হয়েছে তোর? না মা, কিছু হয় নাই। যা গোসল করে আয়, এক লগে খামু। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। মাইয়াটার যে কি হইল। বড় আব্বাজি কি শুরু করছে? আমাকে শত্রুরে বাড়িতেই না রাখছে। ঠিকই কইছিস, রিমার জামাইরে দেখলি আমার মন আছে একবার ইচ্ছা মতো জুতা দিয়ে পিড়িতে। আস্তে কও, বড় আব্বা মনে বিপদ আছে। কি এর বিপদ? মোরল বাড়িতে যেই তামসা শুরু হয়েছে আর ভাল লাগতেছে না এগুলা দেখতে। কি হয়েছে বৌমা? কি এত কথা কইতেছো মোরল বাড়ি নিয়া? তুমি তো বড় ধরনের ঝামেলায় পড়বা। আপনি ওই ছোট লোকগুলারে এই বাড়িতে আনছেন কেন? বড় ভাইজান যেটা ভালো মনে করছে সেটাই করছে। তাই বিলা যারা আমার জামাইরে জেলে দিছে সেগুলো কথা কমু। তোমার জামাই কিন্তু আমার সন্তান, আমার বুকে কিন্তু কম জ্বলতেছে না। এরপরেও আপনি ওই শত্রুগুলোকে আমাকে মিলতে কইতাছেন? হ্যাঁ মিলবা। ভালো কিছু পাওয়ার জন্য অনেক ত্যাগ করতে হয়। এখানে ভালো আর কি দেখলেন? সবই তো মন্দ। জ্ঞানী গোচকে যেটা ভালো, সাধারণ চোখে সেটা ধরা পড়ে না। আমার জামাইরে জেল খাটাইতাছে, আমি এগুলোকে মিশবো না। তোমরা সবাই রিমার লগে কথা কইবা, মিশবা, এইটা আমার হুকুম। দেখছস শুনছস তো? হুকুম জারি করে গেছে। মোরল বাড়িতে হুকুমের শেষ নাই। মুন্ডায় চাই এই হুকুমের যন্ত্রণায় মোরল বাড়ি ছেড়ে চলে যাই। আচ্ছা এই গাছে পানি দে। জ্যাঠা, রিমারে আপনি আমগো বাড়িতে আইনা কাজটা আসলে খারাপ করলেন। আমি মোরল, কোনটা ভালো কোনটা মন্দ তা বুঝেই আনছি। যারা আমার বাপ বাইরে জেল কাটাইছে তাদের মধ্যে আপনি ভালো কি দেখলেন? চুপ কর, ছোট দেখা যা, কোথাকার পানি কোথাকায় যায়। আপনি বলে ডাকছেন? হ্যাঁ, বাড়ির কি অবস্থা? আগের মতো অবস্থা জ্যাঠা। সোডা মামা আর মিনা ছাড়া কেউ কথা পায় না। সবার মন তোদের জয় করতে হইব। কেমনে জয় করবো? সবাই যদি আমার উপর রাগ করে থাকে। শোনো, সবার রাগ ভাঙাইতে হইব। এমনকি রাগ ভাঙাইতে হাতে পায়ে ধরবো? আরে না না, হাতে পায়ে ধরতে হইব কেন? তোমার বাপ ভাইরে জেল থেকে ছাড়াই নিও, তাহলে দেখবো সবার রাগ এমনিই কইমা যাইব। এটা কি করে সম্ভব? বাবাজি, রাগ করে আজ পর্যন্ত কেউ কোনো কিছু জয় করতে পারছে? বড় কিছু পাইতে হইলে ছোট কিছু ছাড় দিতে হয়। ঠিক আছে জ্যাঠা, আপনি যেহেতু কইতেছেন তাহলে সবের সারানোর ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তোরা আমার সাথে থানায় চল। দিল্লাল, জি জ্যাঠা। তুই এদিকটা সামলাইস, আমি অগনিয়া থানায় গেলাম। ঠিক আছে। জ্যাঠায় দেখি খেলটা ভালোই দিল, আমি তো বুঝতে পারিনি। দেখ, এই উসিলায় বাপ ভাই করে ছাড়ানোর পর আসল খেলাটা দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো মাঝে, এসো এসো। জ্যাঠা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আসো রিমা, কি মনে করে? স্যার, আমরা একটা জরুরি দরকারে আইছি। আব্বার ভাই করে ছাড়াইতে আইছি। কি বলছো এসব? এরপর বড় মোড়ল কোন সাল দেয়, তাই খারাপ কিছু হইলে আমি নিজেও মাঠে নামবো। তুমি নাকি রিমারে বিয়ে করতে চাইছিল? সব কিছুতে আর কি করছি, তোমার এত ভালোবাসলাম আর তুমি কিনা আমার জেলে দিলা। আপনার কর্মের ফল আপনি ভোগ করছেন। আমার কারো ভালোবাসার দরকার নাই, আপনার সামনে থেকে এখন যান। সুলতানা, রাগ করো না, এমন একটা খুশির দিনে কেউ রাগ করে? ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে